বলছি দুনিয়ার স্ত্রী আপনার সঙ্গে জান্নাতে থাক, আপনি চান? একটা আছে বিয়াদব মেয়ে ছেলে, ও স্বামীর ভালোবাসে না, ও স্বামীর সঙ্গে থাকতে চায় না, এ দুনিয়ায় সে দুনিয়ায়। আল্লাহর কসম, যদি কোনো ভাবি ভালোবেসে তার স্বামীর সঙ্গে ফের এ দুনিয়ায় যেরকম আছে দিল থেকে ভালোবাসে, আর সেখানেও যদি মনে করে যে আমি আমার স্বামীর সঙ্গে থাকবো, তো স্বামী পাবে 70টা হুর, আর এই মেয়েটার 70টা হুরের রানী বানাবে, বেনিও স্বামীর সঙ্গে রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে দুটা মেয়ে আছে, শয়তানের সঙ্গে থাকে, যা শিল তার নড়া ভাঙবো, তার দাঁতের গোড়া, তোর খাবো, তোর বাড়ি থাকবো, অন্য জায়গায় ফোন করব, ভিডিও কল করব। আসে না নাই? আসে না নাই? স্বামীর বাড়ি থাকে, অন্য জায়গায় ফোন করে, আর তার বলছে তুই আর জানু, তুই আর জানু। ও বাবা, সে বলছে জানু মানে কি রে? সে তো জীবনে জানু শোনেনি। তো বলছে এই দেখো, খোদার কসম কে বলছি, তুমি যে জানু বলছো, প্রত্যেকবারে আমার দিল ভিতরে যেন চড়াক চড়াক করে উঠছে। তুমি এত ভালো কথা জানো। বলছে সবে তো জানু বলেছি, আরো কি বলবো স্বামী, আমি বলবো না। তখন বলতে 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 হঠাৎ বলছে তাহলে তুমি আর বিয়ে করবে কি বলো? বলছে তোমার দুটো ছেলে, বলছে সব ফেলে তো চলে যাবো, তোমার জন্য সব ফেলে দেবো। বলে স্বামী ছেড়ে দিল, দুটো ছেলে ছেড়ে দিল, দিয়ে সেই জানুর সঙ্গে বেরিয়ে গেল। এরম নজির আসে না নাই? সরকুকুর বাচ্চা ছাড়ে না, সরকুকুর। কুকুরের বাচ্চার উপরে কুকুরের দয়া আছে, গরুর বাচ্চার উপরে গরুর দয়া আছে, বাঁদরের বাচ্চার উপরে বাঁদরের দয়া আছে, ছুঁচোর বাচ্চার উপরে ছুঁচোর দয়া আছে, বোরার বাচ্চার উপরে বোরার দয়া আছে। মানুষ সরকুকুর হচ্ছে কোটি কোটি গুণ ভালো। মানুষ কোনা গেলে নিজের বাচ্চা ফেলে রেখে অন্য সঙ্গে পড়ালো, এই কি মানুষের বাচ্চা? এই কথা ঠিক না ভুল? দুটো সন্তান ফেলে রেখে পালাত, আর সে বুড়ো আমার কাছে কাঁদছে। হ্যাঁ, ওই জিরাল কি আছে, ওই যে কিডনি ফেলিয়েছে। তা কি হবে? ছেলে মেয়ে কটা? না, দুটো। তা কি হবে? ছেলেকে দেখ ফের বিয়ে দিই। বলছে না, ও আসুক, বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে বললো, হায় রে পুরুষ, তোমার দিলটা এত কাঁদছে, এত কষ্ট হচ্ছে বাচ্চার দিকে তাকিয়ে, তোমার স্ত্রী একবার ভাবলো না যে আমার স্বামী যাই হয় হোক গে, দুটো সন্তান রয়েছে, আমি কোনো পুরুষের সঙ্গে যাব না। স্বামী কাঁদছে, জোর লোবো যা হয়ে গেছে যাগে, বাচ্চার দুর মুখের দিকে তাকিয়ে ওর লোবো। এরম নজির আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেজন্য ভাবি, যদি কালো স্বামী, বেটে স্বামী, হালকা স্বামী, আল্লাহর কসম ভাবি, এদের নিয়ে দুনিয়ায় খুশির সঙ্গে শান্তির সঙ্গে কাটাতে পারো, স্বামীকে রাজি খুশি করতে পারো, আল্লাহর নবী জানান ওই স্বামী জান্নাতে যাবে, জান্নাতে 70টা হুর পাবে। আমার আল্লাহ এই দুনিয়ার স্ত্রীকে, আমার আল্লাহ ওই 70টা হুরের রানী আল্লাহর জান্নাতে বানিয়ে দেবে। স্বামী বেঁটেটা কি হয়েছে? না, স্বামীর ওজন নেই, 7 কিলো ওজন। তো ওজন নিতে তোমার কি হয়েছে? তোমার স্বামী আল্লাহর কসম 60 হাত লম্বা হবে। স্বামী লম্বা হবে কত? এখন ওজন কমতা কি হয়েছে? কদিন ওজন কদিন থাকে মানুষ? ওজন 60 হাত লম্বা হবে, হাদিস পাকে এসেছে, আল্লাহর কসম। মানুষ জান্নাতে যাবে 60 হাত লম্বা। জোরে বলেন ক হাত? মুখে বলো নাই কছি, বলো 50 হাত 10 হাত, বল 50 হাত আর 10 হাত 60 হাত। আর আড়ে চওড়া হবে 7 হাত, আড়ে চওড়া 7 হাত, মানে 5 হাত আর 2 হাত 7 হাত। এনা তো যদি বলি আড়ে লম্বা হবে 60 হাত, আড়ে চওড়া 7 হাত। এবার কিছু নেগা লোক আছে বললো সব 7 বলে, যারা 60 বলছে, সেই জন্য 50 হাত আর 10 হাত লম্বা। তাহলে ক হাত? আড়ে চওড়া 5 হাত আর 2 হাত, তাহলে কত হলো? 7 হাত। তাহলে ওজনের সঙ্গে কোনো যায় আসে? ওজন কত দিন? ওজন কত দিন? এ তো 15 বছর 20 বছর। ওই স্বামী যদি দুর্বল হয়, স্বামী যদি রোগ হয়, স্বামী যদি গাছ থেকে পড়ে কোমর হয়ে যায়, আর লোব না। কেন? না কোমর নি। তো কোমর নি তোর আর কি হয়? কোমর নি, স্বামী নি, অভাব। যদি কোনো মায়ের সন্তান যদি গাছ থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে যেত, বিচার করুন, ওই মা সন্তানের ফেলে পালাতো?
হ্যাঁ, ওই কোমর ভাঁজ বাচ্চা ঘাড়ে করলে 7 গ্রাম ভিক করতো যে আমার বাচ্চা সারাবো। আরে স্বামী গাছ থেকে পড়ে গেছে, তোর জন্য তো গাছ কাটতে গেছে, বাচ্চার জন্য তো গাছ কাটতে গেছে। ডাক্তার বলছে আর হবে, বলছে না, কোমরে পা দিয়ে দিচ্ছে, কোমর আর হবে না। ও তারপরের দিন লোটা কম্বল গুড়িলে ফেলি, কেন গো না কোমর নেই। এই কথা ঠিক না? কিন্তু মা ভ্যানে করলে ভিক করবে। বড় ছেলে যদি মা কোলে করে না নিতে পারে, বিশ্বাস করুন, ভ্যানে করলে ভিক্ষা করবে। লোক বলবে মা কি হয়েছে, বলবে আমার ছেলের কোমর ভেঙে গেছে তাই ভিক্ষা করছি। আর স্বামীর কোমর ভেঙে যাক, গিন্নি পালাবে। কেন গো, কোমর নিয়ে থেকে কি গো। আমার কলিজার টুকরা ভাবিরা, আল্লাহর কসম 60 হাত লম্বা হবে আর আড়ে চওড়া হবে 7 হাত, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কেউ বেটে থাকবে না, আর কেউ রোগা থাকবে না, কেউ কালো থাকবে না রে। প্রত্যেকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। বয়স হবে 33। সুবহানাল্লাহ বলেন। বয়স হবে কত? 33। কালো থাকবে না, বেটে থাকবে না, বুড়ো থাকবে না, সবার একই কালার, একই বয়স। আর মেয়েদের বয়স হবে 15 থেকে 16। জীবনে 16.5 হবে না, ছেলেদের জীবনে 33, 33.5 হবে না। ও যুবক, স্বামী স্ত্রী বড় মহব্বতে বসবাস করো। আল্লাহ যদি চায়, ভোরের বেলা পায়খানা করতে উঠবে যখন, ভোরের বেলা রাত 12টার সময় পেশাব করতে উঠবে যখন, ও যুবক, দুই স্বামী স্ত্রী ওযু করে, বেশি নামাজ নাই, 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ, মসজিদে যেতে হবে না। কেন? মসজিদে জিনের ভয়। মসজিদে কিসের ভয়? জিনের ভয়। আমি কেন মসজিদ যাব? আমি মসজিদ যাব না। রাসূল বলেছে যাওয়ার দরকার নেই মসজিদে। তুই বাড়ি নফল নামাজ তোরই বাড়ি পড়, কে তোর মসজিদ যেতে বলে? অনেক লোক ওই অজুহাত দেয়, নাই মসজিদ কি করে যাবো, নফল নামাজ বাড়ি পড়া যায় না, যায় না। জোরে বলেন। আমি তাহাজ্জুদের নামাজ, 2 স্বামী স্ত্রী পেশাব করতে উঠেছি, উঠে এবার কি করব? বলছে এই সকিনার মা, তুই তোমার ভালোবাসি বলে আয় দি, আরো একটু কায়দা করি। তাহলে কি, তুই উজু কর, আমি উজু করি, করে তুই দূরে কাছে, আমি করে নামাজ পড়ে আর আল্লাহর কাছে বলি আমার 2 স্বামী স্ত্রী যেন একসঙ্গে জানাতে দেয় আর আমি যেন জানাতে যেতে পারি। আর তুই বল যে আমি যেন আমার স্বামীর সঙ্গে থাকি, 70টা হুরের রানী যেন আল্লাহ আমার বানায়। এই বলে দোয়া করেন। আল্লাহর কসম, আল্লাহর এত দয়া, এত মায়া, বান্দা শুধু চাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে স্ত্রীকে বোঝাবেন যে তুই আমার ভালোবাসিস। তো স্ত্রী বলো তো ভালোবাসি না, তাহলে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া কর যে আমি, আমার জন্য তুই পাস, তোর জন্য আমি পাই। এই কথা মা খাদিজা বলেছিলেন। আল্লাহর কসম, যে রাসূলুল্লাহ আমি তো চলে যাচ্ছি, আপনি আমার ভুলে যাবেন? আপনি ভুলে যাবেন? নবী বলছে না। তো স্ত্রী তো বলছে না, আপনি বলেন, আপনি কথা দেন, আমি শুনবো। আপনার কথা একবার সত্য, কথা দেন। কি কথা দেবো? আপনি বলেন খাদিজা। আল্লাহু আকবার। রাসূলকে বলছে মা খাদিজা, আপনি বলেন খাদিজা। রাসূল বলেন ঠিক আছে বলছি, বলো। আপনি বলেন খাদিজা, আমি তোমার জন্য দোয়া করব, আমি তোমার ইন্তেকালের পরে ভুলবো না, আমি কথা দিলাম। রাসূল বললেন তুমি খুশি? বলছে হ্যাঁ। বলছে খাদিজা, আমি তোমার ইন্তেকালের পরে তোমার ভুলবো না, আমি তোমার জন্য দোয়া করব, কথা দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হঠাৎ করে রাতের বেলা, রাসূল তো বাকি বিয়েগুলো করেছিলেন মা খাদিজার ইন্তেকালের পরে, রাতের বেলা মা আয়েশা সিদ্দিকার বিছানায় শুয়েছিলেন। হঠাৎ রাতের বেলা আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেল। মোড়া বেড়ে উঠে দেখে এদিকে স্বামী নাই, এদিকে স্বামী নাই। কি হলো? কোনো বুবু টুবুর ঘরে চলে গেল নাকি আমার ঘুম পাড়ি রেখে? আমি ছোট্ট আয়েশা, আমার ঘুম পাড়িয়ে কোনো বুবুর বাড়ি গেছে? মা আয়েশা বলে আমি গুড় গুড় করে উঠে দেখি মদিনার মসজিদের ভিতরে কাঁদে খাদিজা, খাদিজা, খাদিজা। ওগো আমার আল্লাহ, যেদিন কেউ কারোর হবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, সেদিনে আমার আল্লাহ আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
দোয়া বন্ধ করে দিলেন। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 40 বছরে একটা মেয়েকে বিয়ে করেছেন বৃদ্ধা বয়সে, সেই খাদিজা বুবুর কথা আপনি কি ভুলতে পারেন না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা খবরদার তুমি এমন কথা বলো না, খাদিজা সম্পর্কে তুমি কি জানো? মা আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করুন, খাদিজা বুবু সম্পর্কে তার আল্লাহ এবং রাসূল ভালোই জানেন। নবী বললেন, আয়েশা এমন কথা বলো না, তুমি যত টুকটুকে হও, হুমায়রা হও, লাল টুকটুকে হও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার খাদিজার কথা যখন রাতের বেলা মনে ওঠে, দিনের বেলা মনে ওঠে, আমার খাদিজার কথা যখন মোটেও মনে ওঠে, আমি রাসূলুল্লাহ বিছনায় শয়ন করতে পারি না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, স্বামী সেবা করো প্রচন্ড। স্বামী নেলো হোক, স্বামী টেরা হোক, স্বামী কালো হোক, ওজনে কম হোক, ওজন কম তা তোমার কি হয়েছে? তুমি তো 60 হাত লম্বা পাবে, 60 হাত লম্বা। নিজের স্বামীর দুর্বলতার কথা রং নাম্বারে ফোন পে তার কাছে বলছে, আমার স্বামী নড়ে না। সত্যি ভাবি না, না, কুড়ে জন্মের কুড়ে খাটে না, ঘটে না, দূর রান্না করিনি, একটা শাড়ি আর 3 বছর পরছি, তার মানে ভাব খারাপ, তুমি বললে যাও। এই কথা ঠিক না বল? একটা শাড়ি নেই, 3 বছর পরছে, স্বামী নড়ে না, ফোন করে বলছে। এ দোজকে যাওয়ার প্ল্যান করছে না। এই জন্য স্বামীকে সবসময় ভালো বলবেন যে আমার স্বামীর মতো স্বামী আমি আল্লাহ জান মনে হয় কারুর দেয়নি। স্বামীর বলবেন, আপনি আমার কলিজার টুকরা, আপনি আমার জান, আপনি আমার জীবন, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কসম, স্বামীকে খুশি রেখে স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি স্ত্রীর দোয়া চায়, রাসূলুল্লাহ বলেন ওই স্ত্রী জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর একটা কথা বলে দেই ভাবি, ও ভাবি গো, এই কথাটা মাথায় রাখবে, কোনদিন রাতের বেলা স্বামী যেন রেগে না ঘুমায়। কেতাবে লেখা, স্বামী যদি রাতের বেলা রেগে ঘুমায়, সারা রাত সারা রাত সারা রাত আল্লাহ পাকের একদল ফেরেশতা ওই নারীর জন্য বদদোয়া করবে, এই নারী ধ্বংস করো, আল্লাহর কপালে আগুন দাও, এর কপালে বজ্রাঘাত দাও, আল্লাহ বিশ্বাসঘাতক নারী, এর স্বামী রেগে গিয়ে শুয়ে আছে, এ একদিকে গোমড়ার মতো শুয়ে আছে। কেতাবে লেখা, যদি স্বামীকে খুশি করতে না পারো, ওই রাতের ভিতরে যদি মারা যাও, তাহলে তোমার মতো কলঙ্ক নারীর ঠিকানা জাহান্নাম। এর জন্য নবী বলেন, ফাতেমা, তোমার কোন ব্যবহারে যদি আমার জামাই আলী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায়ও যাব না। এই হলো বাপের কড়া আইন, কড়া। আর এখন বাপ মেয়ে বিয়ে দিচ্ছে, বিয়ে দিল, আর রাসূলুল্লাহ বলছে, মা গরিব দেখে দিয়েছি, কিচ্ছু দিতে পারিনি, তবে বাপের বেটি যদি হও, সারা জিন্দেগি কোনদিন স্বামীকে কষ্ট দেবে না, স্বামীর দোয়ায় জান্নাতে যাবে। তাই স্বামী দোয়া করলো, বাপের কথা মতো চললো, আল্লাহর কসম, পৃথিবীর যত নারী জন্ম নিয়েছে, পৃথিবীর যত নারী জান্নাতে যাবে, আল্লাহ রাসূল বলেন সমস্ত নারীদের সরদারিনী আমার কলিজার টুকরি ফাতিমা হবে। জোরে বলুন, আরো জোরে বলে। সেই জন্য ভাবি, স্বামী যদি রাতের বেলা রেগে থাকে আর তুমি যদি মারা যাও, তুমি দোজখে গেলে। সেজন্য স্বামী রাতের বেলা যেন রেগে না থাকে। অনেকে স্বামী আসে বিছনা শুয়ে শুয়ে ডাকতে, এই সবিনা মা চলে আয়, এই বলছে সহ্য হয় না, দাঁড়াও দাঁড়াও, শুয়ে আরাম করছো কেন? যাচ্ছি, এখন সিরিয়ালটা বাকি আছে, এই বইটা হয়ে গেছে, দাঁড়াও 20 মিনিট বাকি আছে, দাঁড়াও, এই সিরিয়ালটা দেখি, দাঁড়াও। এরা মাঝে মাঝে দুটার ভাবি আসে না, সিরিয়ালটা দেখি আসে না। এখন ওই সিরিয়াল দেখতে গিয়ে 20 মিনিট বলেছিল, সিরিয়ালটা 20 মিনিট হয়েছে, তারপরে আমার একটা সিরিয়াল এসছে, সেটা না দেখলি মাথা খারাপ, তো বলে রেখে যাক, ওটাও ঠুকেছে, যাই ঠুকেছে, হ্যাঁ তাতে সেজা হচ্ছে, বললো স্বামী রেখে যাক,
এবার আধা ঘন্টা পরে যাওয়ার কথা, 1.5 ঘন্টা পরে গেছে, গিয়ে দেখছে শুয়ে আছে, আর রাগ ভরে শুয়ে আছে। গিয়ে যখন তারপরে হাত মারলো, কই গো, ওতে গায়ে হাত দিবি, একেবারে তোর বাপের নাম বলবো, একেবারে দাঁতের খুলি হুড়ু দেবো, একেবারে দেবো, তোর 15 মিনিট সময় দিচ্ছি, 1.5 ঘন্টা পরে আসছি। বলছে ঠিক আছে, কথা বলতে হবে না, দাও, বলে শুয়েছে। আল্লাহর কসম, কিতাবে লেখা, আল্লাহ নবী জানান ওই নারী রেগে গেল, ওই স্বামী রেগে গেল, দুই স্বামী স্ত্রী সারা রাত আলাদা, দুজনের কথা নাই, কথা নাই, কথা নাই। ওই রাতের বেলা আল্লাহ লানত দিতে থাকে ফেরেশতারা, আল্লাহ এই নারী ধ্বংস করো, এই নারীর কপালে আগুন লাগাও, বিশ্বাসঘাতক জাহান্নামী নারী, এ শেষ করে দাও। আল্লাহর নবী জানান ওই স্বামী রেগে আছে, ফেরেশতারা বদদোয়া করছে, ওই রাতে যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রী জাহান্নামে গেল, জাহান্নামে গেল, জাহান্নামে ঠিকানা। আর স্বামী যদি খুশি হয়, স্বামী যদি খুশিতে ফানা হয়ে যায়, ওই রাতে যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রী ঠিকানা হবে জান্নাত। ও ভাবি গো, জীবনে স্বামীর দুঃখ দিও না, জীবনে স্বামীর কষ্ট দিও না, জীবনে স্বামীর বড় কথা বলো না। স্বামী কদিন স্বামী, এ দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, এ দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া আসমান শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, সাগর শেষ হয়ে যাবে। তাই আল্লাহ পাক জানান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও ভাবিরা, খালাদা, আমার আল্লাহ পাক तमाम পৃথিবী লয় করে দেবে, আসমান আসমানে থাকবে না, আসমানের তারগুলো জমিনে পড়ে যাবে, আসমান ভেঙে জমিনে পড়বে, সাগরের পানি থাকবে না, সব লয় হয়ে যাবে। তাই আল্লাহ পাক জানান কুল্লু মান আলাইহা ফান, সব লয় হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র থাকবো আমি আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সামাউন ফাতারাত, আসমান ভেঙে জমিনে পড়বে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমান তারাগুলো আল্লাহ জমিনে ফেলবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ तमाम পৃথিবীর সাগরের পানিগুলো শুকিয়ে দেবে, সব লয় হয়ে যাবে। সেদিনে ভাবি 60 হাত লম্বা স্বামী পাবে, স্বামী একটু ওজন কম, কিংবা কালো, কিংবা নাল ফেলে, কিংবা দাঁত বড়, কিংবা একটা তেরা, আল্লাহর কসম মেনে নাও, স্বামী সেবা করো, উল্টো পাল্টা না করে ওই নিয়ে ভক্তি করো, আল্লাহর জান্নাতে গিয়ে এমন স্বামী পাবে, স্বামী 60 হাত লম্বা হবে। ভাবি আসে আশেপাশে একটা তো আসে না, নেই হালকা আসে না, আগলে আসে, আল্লাহ হেফাজত করুক। দুটাটা ভাবি বড্ড রাস করে স্বামীর, সেই জন্য কথাগুলো বলছি। আর ভিডিও কল করা যাবে না, অডিও কলে প্রেম করা যাবে না। আমার একটা খুব কাছের লোক, আমার কাছের লোক, আল্লাহ শুনছে, আর কথাটা বলছি আপনাদের উপকার হবে। ভাবি শোনেন, 3 বছর প্রেম করেছে। ক বছর? কথা শোনেন, ক বছর? কথাটা কাজ হবে, অবাক শুনে নাও, কথাটা কাজ হবে। 3 বছর প্রেম করেছে, 3 বছর প্রেম করার পরে এক জায়গায় ডেট দিয়েছে, সেখানে দেখা করতে গিয়েছে। শুনলেন? আপনাদের কাজ হবে ভাবিরা, দেখা করতে গিয়ান এ বলছে, আমার সঙ্গে বলছে, আল্লাহ শুনছে, ক্যাসেট হচ্ছে তো, আল্লাহ শুনছে। এ বলছে আমি দেখা করতে গিয়েছি, তো একটা জায়গায় আসে, আমি বলছি তুমি কিরম শাড়ি পরে আসো? বলছে শাড়ি না, সালোয়ার পরে আছি। কোন জায়গায়? বলছে ঠিক উমুক জায়গায়। আর আমি সেই জায়গায় লক্ষ্য করে দেখছি যে এই মোটা সেই কালো, কিন্তু আমার সঙ্গে বলেছে আমার বয়স 18 বছর, কলেজে পড়াশোনা করি, কিন্তু না কমসে কম 35 থেকে 40 বছর বয়স, সেই কালো। আর আমার সঙ্গে বলেছে ফিট পরিষ্কার। তুই কি করলি? বলছে আমি দোয়া ইউনিট পড়ছি, আর ফোন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি, যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি এই বিপদ থেকে আমার বাঁচাও খোদা। দেখেন, তাহলে 3 বছর প্রেম করে সর্বনাশ, টাকা পয়সা শোষণ হলো, শেষ বেলা সেই ফোন বন্ধ করে দিয়ে পালালো। সে মেয়েটা পেরেশান, যেমন মানে রু আর তেমন ফেরেশতা জোরে বলে না,
তো যেমন কুকুর তেমন মুকুর হয়ে গেছে। তুমি যদি ভালো বংশের মেয়ে হতে, রং নম্বরে প্রেম করে লোকের সঙ্গে দেখা করতে যেত না, ফোন বন্ধ করে দিয়েছে, শহরের নামাজ পড়ো, তোমার টুপি ধরে খালে ফেলে দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, কথা ঠিক না? এই জন্য রং নাম্বার হোক যে নাম্বার হোক, আমার মায়েদের বলছি, একটা নাম্বার আপনার কাছে আছে, আপনার স্বামী, স্বামীকে প্রচন্ড খিদমত করবেন, স্বামীকে সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিকানা জান্নাত। সকলে বলেন সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। এবার আমি গুনাহগার আপনাদের সকলে নিয়ে একটু সালামের নাজরানা পেশ করব। সবাই দাঁড়িয়ে ইয়া নবী সালাম।